গোড়াতে বেশি মাটি দেওয়া যাবে না, মাটি দিলে কিন্তু এই যে এইটুকু দেখুন। তো এভাবেতে হালকা করে সাইড থেকে মাটিগুলো ডেবে দেবো, কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, গাছের গোড়ায়ও চাপ দেওয়া যাবে না। এটা হচ্ছে সাবিরা শসা এবং এগুলো ওয়ানের। তো দেখি কীরকম কি হয়, সবাই তো ভিডিওতে দেখি যে সবসময় ভালোই হচ্ছে। 12 দিন বয়স। তো 12 দিন বয়সে আমি আজকে দিচ্ছি হচ্ছে ফ্লোরা আর রিপকট। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। তো আমি আসলাম শশার জমিতে। এই যে দেখুন এখানে শশা গাছগুলো আজকে হচ্ছে 12 দিন বয়স। তো 12 দিন বয়সে আমি আজকে দিচ্ছি হচ্ছে ফ্লোরা আর রিপকট। তো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন স্প্রে আমি সবকটা গাছ সুন্দরভাবে ভিজিয়ে দিব। এখন খুব সেন্সিটিভ, যেহেতু গাছগুলো ছোট আছে, তো খুবই পরিমাণ কম দিয়েছি। আর গাছগুলোকে এখনই যত্ন করতে হবে, না হলে অবস্থা খারাপ। তো চলুন দেখাই স্প্রে করা। বন্ধুরা, এই যে হাতে দেখতে পাচ্ছেন কিছু শশার চারা। এই চারাগুলো আমি যেখানে গাছ নষ্ট হয়েছে বা ওঠেনি, বা কোনো কারণে মারা গেছে, তো সেই জায়গাগুলোতে আমি রিপ্লেস করে দিচ্ছি। তো আপনারা এটা করতে পারেন। এর জন্য কিন্তু আমি চারাগুলো এক্সট্রা করে গ্লাসে করছিলাম। দেখুন এই যে গ্লাসের এখনও মাটিগুলো লেগে আছে। তো এরকম না করলে হবে কি, আপনি যদি বেড থেকে চারাগুলো তুলে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু চারার শিকড়গুলো নষ্ট হয়ে যাবে বা ঠিকমতো মাটি উঠবে না। তো সেই জন্য গ্লাসে করে রাখছিলাম এবং জমির পাশে সেগুলো এক্সট্রা একটা জায়গায় মানে একটু মাটি দিয়ে রাখছিলাম আর কি। ওই যে ওখানে মানে রোপণের মতো করে যদি না তুলি তাহলে যেন গাছগুলো হয় এবং তোলাও যান যায়, সেভাবেই লাগানো ছিল। তো এখন এগুলো আমি রিপ্লেস করে করে দিচ্ছি। তো এটা হচ্ছে সাবিরা শসা এবং এগুলো ওয়ানের। তো দেখি কীরকম কি হয়, সবাই তো ভিডিওতে দেখি যে সবসময় ভালোই হচ্ছে। আমার এখন অসুবিধা খুব একটা দেখতে পাইনি, তবে একটা অসুবিধা দেখতে পাইছি যে পাতা সাইড থেকে হলুদ হয়ে আসতেছে, নৌকার মতন হয়ে যাচ্ছে পাতাগুলো। তো দেখি এটা কি সমস্যা, আমি ফোন দিয়ে একটু শুনে নেওয়ার চেষ্টা করবো। আমি সব কয়টা সার কীটনাশক যা যা দেওয়ার দরকার সেগুলোই দিচ্ছি। এরপর হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, যার কারণে এই অবস্থা। এখন রিপ্লেস করে দেবো গাছগুলো। তো এই যে এখানে একটা চারা মিস হয়েছে, তো আমি এখান থেকে কিছু মাটি তুলে নিয়ে একটু গর্ত করে নিয়ে যে এক্সট্রা যে চারাটা যে রাখছিলাম সেই চারাগুলো নিয়ে আসে এভাবে দিয়ে দিব এবং সমান করতে হবে। চারার গোড়াতে বেশি মাটি দেওয়া যাবে না, মাটি দিলে কিন্তু এই যে এইটুকু দেখুন, গ্লাস বা কোকোপিট বা সিডলিং স্ট্রে যেটার মাধ্যমে আপনারা চারা তৈরি করুন না কেন, চারা যে যতটুকু আপনার গোড়া থাকবে সে এই যে দেখুন এখানে বসে দিলাম। এই যে জাস্ট এভাবে নিয়ে এভাবে রেখে দিলাম। আর সাইড দিয়ে এখন মাটি দিব। মাটি দিয়ে বেশি টিপাটিপি করা যাবে না, তাহলে হবে কি আপনার এই যে চারাগুলার শিকড় যেগুলো আছে সেটা ভিতরে ভেঙে যেতে পারে বা কাণ্ডটা ভেঙে যেতে পারে। তখন কিন্তু ফলের চেয়ে কিন্তু কী বলে ওইটা, লোকসানটাই বেশি পাবেন লাভের চেয়ে। তো এভাবেতে হালকা করে সাইড থেকে মাটিগুলো ডেবে দেবো, কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, গাছের গোড়ায়ও চাপ দেওয়া যাবে না।